আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি নিশিপল্লীর রানী হাসিনা বলতেছিলাম দিল্লি থেকে। আপনি কে বলছেন দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। হ্যালো হ্যালো। হ্যালো ম্যাডাম, ম্যাডাম ভালো আছেন ম্যাডাম? আমাদেরকে রেখে চলে গেলেন ম্যাডাম। আরে ম্যাডাম, আমরা তো বাস খাইতেছি ম্যাডাম। জীবনে কি যে একটা অপরাধ করলাম। কিরে হারুন, ইয়া আল্লাহ, ওসি হারুন নাকি বিবি হারুন? হ্যাঁ, ইয়া আল্লাহ, অনেকদিন পর তুই ফোন করলি। আরে হারুন সাহেব, তুমি কোথায়? হ্যাঁ, তোমারে বিশ্রাইতেছি। আর আমি কোথায়? জীবনটা ধ্বংস। আর কোথায় থাকবো? বাংলাদেশের অলিতে গলিতে ছদ্মবেশে ঘুরতেছি। আমিও কবে জানি ধরা খাই। সব আপনার জন্য। আপনার জন্য সব হইল। শালা হারুন, শালা ভাতের হোটেল খোল, আরো ভাতের হোটেল খোল, আরো বিরিয়ানির হোটেল খোল। হোটেলের মধ্যে আমজম করে খাওয়া, সবার মোবাইল এক জায়গায় নিয়ে রাখ। শালা হারুন, শালা মাথায় গোবর নাকি তোর? আমি আবার কি করছি? আপনি তো যা বলছেন আমি তাই করছি। আপনার নির্দেশে সবকিছু করছি। ওই ওই সমন্বয়ক যেগুলা ছিল সব কটারে ধরছি। আপনি আবার বলছেন শাস্তি দিতে দিছি। আপনি বলছেন যে খাওয়াই দাওয়াই তাদের ইন্টারভিউ নি। আপনি আবার লিখে দিচ্ছেন একটা চিঠি যে এইটা ওদেরকে পাঠ করায় ভিডিও করে সম্প্রচার করবি। আপনি সবকিছু করেছেন আর আমার দোষ হয়ে গেল আমার। আরে বেটা, আমি তোরে যেভাবে কইতে কইছি সেইভাবে করছিস কেন তুই? এগুলা গোপন রাখার কথা ছিল। তোর ফ্ল্যাশ হইলো কেমনে? হোটেলে ভাত খাইলে এই ছবি প্রকাশ হইলো কেমনে? এ বেটা, এ বেটা, জবাব দে। একটা জায়গায় 10 জন উপস্থিত থাকলে তো 10 জনের মন মানসিকতা একে হয় না। কেউ একজন ওই তল থেকে হয়তো বা ছবি তুলছে, তুলে ফেসবুকে সম্প্রচার দিছে, দিয়ে একেবারে ভাইরাল করে দিছে। আমার দোষ? আসল পুটকি তো ওইখান থেকে মারা খাইছি। সবকিছু তো ওইখান থেকে শুরু হইছে। হালারে একটা কইছি, ওই হালা একটা আরেকটা কইরা রাখছে। জীবনটা তেজপাতা বানাই ফেলাইছে। বে বেটা হারুন, এখন তুই কই আছস? এ আসি না, এখন আমি চান্নিশ্বর বজরাতে আছি রে। আমি এখন চান্নিশ্বরে আছি। কেন, কি করবি? নিজে তো ভাইগা গেছিস পেলেন দিয়া আমাদেরকে রাইখা। ব্যবহার করার সময় ঠিকই করলি আমাদের। টাকা দিয়ে ব্যবহার করছি, মাগনা মাগনা কোনো ব্যবহার করি নাই। টাকার পাহাড় গড়ার সুযোগ করে দিছি। ডিবি হারুন যোগ্যতা নাই, তারপরও ডিবি প্রধান বানাই ফেলাইছি। আরে বেটা, তোর মতো খাটো লোক কেমনে ডিবি প্রধান হয় রে? যোগ্যতা নাই, তারে বানাইছি। আর তুই বলতেছিস আমার জন্য সবকিছু হইছে? হয়েছে হয়েছে, আর কথা বাড়াতে চাই না। যে জন্য ফোন করছি, আপনি তো সারা জীবন দিল্লিতে থাকবেন, আপনার সমস্যা হবে না। আমরা কি করব? আমাদের কিছু একটা করেন। সেই সময় তো করেন নাই, এখন করেন। এ বেটা হারুন, আমার হাত নেই, আর হাত নেই। তোদেরকে কেমনে উদ্ধার করব? বাংলাদেশের প্রতিটা কন্ট্রোল এখন সেনাবাহিনীর হাতে, বিডিআর এর হাতে, হ্যাঁ, ডক্টর ইউনূসের হাতে। তোদের বাঁচাবো কেমনে আমি? ম্যাডাম যেমনে পারে বাঁচান, যেমনে পারেন আমাদেরকে বাঁচান ম্যাডাম। ছদ্মবেশে মাসের পর মাস কাটাচ্ছি, খেয়ে না খেয়ে ঘুমাচ্ছি, ড্রেনে ঘুমাচ্ছি, ড্রেনের খাবার খাচ্ছি ম্যাডাম। তাও তো ভালো, ছদ্মবেশে এদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছিস। আমি তো বন্দি কারাগারে আছি। বাংলাদেশে বন্দি কারাগার, এখানে দিল্লিতে বন্দি কারাগার, একই অবস্থা। এখানেও ঘরের বাইরে যাইতে পারি না, ওই জেলের মতোই। আমি শুনলাম আপনি নাকি বিয়ে শাদী করছেন মুদিরে তলে তলে। এটা কি সত্য না মিথ্যা ম্যাডাম? দয়া করে বলেন একটু, আমি আমি একটু শুনি। আমি কাউকে বলবো না। বিয়ে না করে উপায় আছে বল? আমাকে ব্যবহার করে, আমাকে ডেইলি ডেইলি মনে কর যে ব্যবহার করে। করার পর আমি পরে ভাবলাম যে ব্যবহার করার কি দরকার, আমাকে বিয়ে করো, সমস্যা কি? পরে বিয়েটা করে ফেললাম। আরে ম্যাডাম, এটা নতুন কিছু নয় তো। আপনি পিয়নকে দিচ্ছেন, আপনি আরো অনেককে দিচ্ছেন, এগুলার নাম আমি নিব না। আমি জানি তো। তা সমস্যা কোথায়? দেন, আপনারই তো শান্তি হচ্ছে নাকি? আর বলিস না, আর বলিস না। এগুলা কথাবার্তা ফাঁস হয়ে গেলে ভাইরাল হয়ে যাব। দরকার নেই। বর্তমান সোশ্যাল মিডিয়ায় কিছু বলা যায় না, তাতে ভাইরাল হয়ে যায়। ভালো থাকিস, বাই। ভালো আর কই থাকি, জিন্দিগি তুষ। তবে যেদিন ধরা খাবো প্রশাসনের হাতে, আমি সত্য গলগল করে বলে দেব আপনার অপরাধের কথা। যা যা জানি A to Z একবারে ডকুমেন্ট সহকারে দিয়ে দেব। বাই।